পিৎজা এমন একটা জিনিস যেটা মোরাললেস আমরা সবাই খেতে ভালোবাসি। চাউমিন ফ্রাইড রাইসে মোরাললেস আমরা দুটো কি তিনটে অপশনই পাই, যেরকম ভেজ, নন ভেজ আর মিক্সড। পিৎজাতে উই গেট এ লট অফ অপশনস, যেরকম নন ভেজের আন্ডারে মিনিমাম 12 to 15 পিজাস থাকে, ভেজের আন্ডারে মিনিমাম 12 to 15 টাইপস অফ পিজাস থাকে, তারপর মেক্সিকান পিজা, স্প্যানিশ পিজা, হাজার একটা পিজার ফ্লেভার দিয়ে পিজা বানিয়ে দেওয়া যায়। বলিউডে যেরকম শাহরুখ খান, ইউটিউবে যেরকম ক্যারি মিনাটি, সেরকমই আমার এই পিজা ইন্ডাস্ট্রিতে মনে হয় একটাই কিং আছে, আর সেটা হলো দ্য ডমিনোজ পিজা। তাই জন্য ডমিনোজ নিজের নাম আর রেপুটেশন দুটোই মেনটেন রাখার জন্য মোরাললেস 3 to 4 মান্থসের ভেতর নতুন নতুন পিজাজ লঞ্চ করতে থাকে। সেরকমই একটা পিজা লঞ্চ করেছিল ডমিনোজ আজ থেকে প্রায় 2 থেকে 3 মাস আগে, যেটার নাম ছিল দ্য ভলক্যানো চিজ পিজা। পিজাটার ব্যাপারে যেরকম অনেক ভালো রিভিউ শুনেছি, সেরকম অনেক খারাপ রিভিউ শুনেছি, বাট পার্সোনালি আমার কখনো এই পিজাটা ট্রাই করা হয়নি। অ্যান্ড আই এম শিওর তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যারা এই পিজাটা ট্রাই করবে ভাবছো, বাট এখনো ট্রাই করে উঠতে পারোনি। সো আমি ভাবলাম যে আমি যখন এই পিজাটা অর্ডার করছি তোমাদের সাথে আমার পার্সোনাল রিভিউটা শেয়ার করি, যাতে তোমরা এই পিজাটা অর্ডার করে খাবে কি খাবে না সেটা তোমরা বুঝতে পারো। Without further delay, let's get started with this video. And if you are new to this channel, my name is Shomujit. You are watching the Bong Twisted. আর যদি তোমরা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বি আ পার্ট অফ ইট। সো গাইজ, আমি দুখানা আইটেম অর্ডার করে দিয়েছি, যেটার মধ্যে একটা হলো দ্য চিজ ভলক্যানো বারবিকিউ চিকেন পিজা, যেটার প্রাইস ইজ অ্যারাউন্ড 349 রুপিস। আর আমরা চকো লাভা কেক তো সবসময় খাই, বাট আমি দেখলাম একটা নতুন জিনিস রেড ভেলভেট লাভা কেক, যেটা হয়তো তোমরা কেউ ট্রাই করেছো, বাট আমি কোনোদিন ওটা ট্রাই করিনি। সো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইজ, যতক্ষণ আমার পিজাটা আসছে, আমি ভাবলাম যখন পিজা নিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে পিজা নিয়ে একটা ইনসেন্স স্টোরি শেয়ার করা যাবে। ব্যাক ইন 2010 ল্যাজলো হ্যানিয়েস বলে একটা প্রোগ্রামার ছিল। সে তখনকার দিনে বিটকয়েনের ফিউচার ভ্যালু প্রেডিক্ট করে নিজের কাছে অ্যারাউন্ড 10,000 বিটকয়েন কিনে রেখে দিয়েছিল। বাট একদিন রাতে সে নিজের জন্য দুখানা পিজা অর্ডার দেয় পাপা জোনস, ওখানকার ফেমাস পিজা আউটলেট থেকে দুখানা পিজা অর্ডার দেয়। আর তার কাছে কোনো ক্যাশ ছিল না পিজাটার বদলে ডেলিভারি এজেন্টকে পে করার জন্য, কারণ ব্যাক ইন 2010 অনলাইন ব্যাংকিং বা অনলাইন পেমেন্ট কিছুই হতো না। সো ক্যাশ ওয়াজ দ্য অনলি অপশন। ল্যাজলো তখন সেই ডেলিভারি এজেন্টকে, মানে যার নাম জেরেমি ছিল, তাকে কল করে বললো যে দেখো, আমি তোমার আউটলেট থেকে দুখানা পিজা অর্ডার তো দিয়ে দিয়েছি, বাট সেই দুখানা পিজার বদলে তোমাকে পে করার মতো আমার কাছে ক্যাশ নেই। ল্যাজলো তার সাথে এটাও তাকে জানালো যে দেখো, আমার কাছে হয়তো ক্যাশ নেই তোমাকে পে করার মতো, বাট তার বদলে আমার কাছে আমার বিটকয়েন ওয়ালেটে যে 10,000 খানা বিটকয়েন আছে, আমি সেই 10,000 খানা বিটকয়েন তোমার ওয়ালেটে আমি ট্রান্সফার করে দিতে পারি। জানি না জেরেমি কত কিছু জানতো বিটকয়েনের ব্যাপারে, কারণ 2010-এ হার্ডলি কেউ জানতো বিটকয়েনের ব্যাপারে। সে জেনে বুঝে কি না জেনে বুঝেই সেই অফারটা অ্যাকসেপ্ট করে নেয় অ্যান্ড বলে যে তুমি আমাকে 10,000 খানা বিটকয়েন আমার ওয়ালেটে ট্রান্সফার করে দেবে, আর তার বদলে $41, যেটা তার দুখানা পিজার ভ্যালু ছিল, সেটা সে নিজে থেকে পে করে দেবে। বাট ইউ নো দ্য বেস্ট পার্ট, ল্যাজলো হয়তো সেদিন জেরিমের অ্যাকাউন্টে 10,000 খানা বিটকয়েন না জেনে বুঝেই ট্রান্সফার করে দিয়েছিল। বাট সেই 10,000 খানা বিটকয়েনের আজকের দিনে দাঁড়িয়ে ভ্যালু হচ্ছে ইজ অ্যারাউন্ড $700 million, which is insane. And $700 million ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে কত টাকা হয় সেটা আমি এখন হিসাবও করতে পারছি না, কারণ ইটস আ লট অফ মানি। তার মানে ভাবো, একটা সিম্পল সাধারণ পিজা ডেলিভারি গায়ে একদিনের মধ্যে, মানে একদিনও না, জাস্ট 1 ঘন্টার মধ্যে কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছিল। অ্যান্ড ইট ইজ ট্রু, ইফ ইট হ্যাজ টু হ্যাপেন, লাইফ ক্যান অ্যাকচুয়ালি ফ্লিপ ইন ম্যাটার অফ সেকেন্ডস। আই হোপ তোমাদের স্টোরিটা শুনে ভালো লাগলো, অ্যান্ড আমার পিজা মোটামুটি আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। সো বাকি ভিডিওটা পিজা এলেই তোমাদের সাথে কন্টিনিউ করছি। A few moments later. গাইজ, ফাইনালি দুখানা আইটেমই চলে এসছে। এটা হচ্ছে দ্য রেড ভেলভেট লাভা কেক, যেটা ছিল এটার সাথে একটা চামচও দিয়েছে, এটা লাস্টে ট্রাই করব। আর এটার ভেতর আছে দ্য চিজ ভলক্যানো বারবিকিউ চিকেন, যেটা অর্ডার দিয়েছিলাম। ফার্স্টে এটাকে আনবক্স করে নিই, তারপর তোমাদের সাথে খেয়ে রিভিউ শেয়ার করবো।
অনেকটা বেশি চিজ মনে হচ্ছে। আমি কয়েকটা ছবি দেখেছিলাম, বাট এতখানি চিজ স্প্রেড করে যায়নি পুরো ব্যাপারটা। আমার হাফের বেশি পিজাটায় পুরো চিজটা স্প্রেড করে আছে। থ্যাংক ইউ ডমিনোজ এত ভালোবেসে চিজটা ঢেলে দেওয়ার জন্য। সো গাইজ, এবার পিজাটা খেয়ে ট্রাই করে দেখা যাক। চিজ পুল তো হলো না, বাট চিজের কোয়ান্টিটি অনেক বেশি আছে। এটা ডিপ করে নেওয়া যাক একটু। বাইরেটা শুকিয়ে গেছে, বাট ভেতরটা এখনো মোল্টেন হয়ে আছে। জানি না কতটা বেশি দেখতে পাচ্ছি। পুরো চিজ খেয়ে দেখা যাক। খেতে জাস্ট নর্মাল পিজার মতনই, বাট এই চিজটা একটা ইউনিক ফ্লেভার আছে। মানে নর্মাল চিজের মতো খেতে না, একটু চিজ প্লাস মেয়োনিজ টাইপের একটু মিক্সড ফ্লেভার আছে। আর যতদূর মনে হচ্ছে ডিমের একটা স্ট্রং ফ্লেভার আছে, মানে ডিম ইউজ করেছে মনে হয়। চিজটায় ডিম মিক্স করা আছে বা কিছু একটা হবে। এতে আমি বলবো না যে খুব আহামরি কিছু, বাট ইটস নাইস। যাদের চিজ ভালো লাগে তাদের জন্য এটা খুব ভালো একটা চয়েস। বাট যাদের চিজ খুব একটা ভালো লাগে না, চিজের স্ট্রং ফ্লেভার ভালো লাগে না, তাদের এটা একদমই ভালো লাগবে না। বারবিকিউ চিকেন যেটা নর্মাল পিজা হয় ওটার মাঝখানে একটা এই জাস্ট চকোলাওয়া কেকের বাটির ওপর বাটার পেপার দিয়ে ওর ওপর চিজ দিয়ে দিয়েছে। আর সেরকম আহামরি কিছু না। দেখো জাস্ট এটা চকোলাওয়া কেকেরই বাটিটা, পুরো চিজ নিয়ে। চিজ ভালো লাগে তাদের এটা অবশ্যই ভালো লাগবে, বাট ওইটাই আহামরি আলাদা কিছু টেস্ট নেই। জাস্ট মাঝখানে একটু চিজ এক্সট্রা দেওয়া আছে, এটাই না। ওভারঅল ডমিনোজের পিজা যারা খাও তাদের তো ডমিনোজের পিজা ভালোই লাগবে। সো যাদের একটু এক্সট্রা চিজ ভালো লাগে তারা ডেফিনেটলি এটা অর্ডার করে খেতে পারো। ইট ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। বাট যাই বলো, আমি কিন্তু 2-3খানা ভিডিও দেখেছি ইন্টারনেটে। এতটা বেশি চিজ আমি কোথাও দেখিনি। আমারটা একটু বেশি চিজ পড়ে গেছে মনে হয়। এতটা চিজ থাকে না, থাকে এই বাটিটায় থাকে আর একটু সাইডে থাকে, বাট আমার হাফের বেশি পিজা এটাতেই ভর্তি হয়ে গেছে চিজে। আই উড রেট দিস পিজা 4 out of 5 stars, কারণ এটা ইউনিক কিছু নেই। মানে টেস্ট তো নর্মাল পিজার মতনই আছে, বাট শুধু একটু চিজ বেশি দিয়ে দিয়েছে, এটাই যা। তো এই জন্য 4 স্টার। একটা জিনিস নোটিস করলাম, দেখো যে এই বাটিটা এর ভেতরে দেওয়া ছিল। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি জাস্ট এই জিনিসটাকে সাপোর্ট দেওয়ার জন্য ছিল। এটা বাটার পেপার না, এটা অ্যাকচুয়ালি নিচের ডোটা যেটা ইউজ করে পিজাটা বানানো হয়েছে। সো এটা পুরোটাই ডোয়ের মধ্যেই চিজ ঢেলে দেওয়া হয়েছে। পিজাটা তো খেয়ে দেখলাম, বাট আমার পার্সোনালি পিজাটা খুব বেশি ভালোও লাগেনি, আবার খুব বেশি খারাপও লাগেনি। জাস্ট নর্মাল পিজা, মাঝখানে ওই ডোটা একটু শেপ দিয়ে একটু চিজ ঢেলে দিয়েছে, বাকি আর কিছুই না। ইটস লাইক হ্যাভিং KFC চিকেন উইথ মেয়োডি। ওই জিনিসটাই জাস্ট পিজাতে ইনপুট করে একটা নতুন জিনিস বানিয়ে দিয়েছে। সো ইটস গুড, ইটস নট ব্যাড, বাট ইটস নট আউটস্ট্যান্ডিং অর সামথিং ইউনিক। নেক্সট আমি ট্রাই করবো রেড ভেলভেট লাভা কেক। অ্যাকচুয়ালি চকো লাভা কেক তো হয়তো অনেকবার খেয়েছি, বাট রেড ভেলভেট লাভা কেকটা আমি এর আগে কোনোদিন ট্রাই করিনি। সো লাভাটা ট্রাই করার জন্য অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড। চকো লাভা কেকটা মোটামুটি আনবক্স করে নিয়েছি। এর ভেতরে লাভাটা কিসের সেটাই আমার দেখার খুব ইচ্ছে। মাই গড, ঝরে ঝরে পড়ছে গাইস। স্ট্রং একটা স্ট্রবেরির ফ্লেভার আছে। সো যাদের স্ট্রবেরি খেতে ভালো লাগে তারা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখো। চকো লাভা কেক তো আমরা সবসময় অর্ডার দিই, বাট আমি ফার্স্ট টাইম আজকে রেড ভেলভেট কেক অর্ডার দিলাম। সো তোমরাও হয়তো অনেকেই রেড ভেলভেট লাভা কেকটা ট্রাই করে দেখো। সো ইটস আ হিউজ থামস আপ ফ্রম মাই সাইড। এটা ডেফিনেটলি নেক্সট টাইম ট্রাই করে দেখো, ডিসঅ্যাপয়েন্ট হবে না। ফাইনালি আমার 2খানা আইটেমই ট্রাই করা হয়ে গেছে। স্পেশালি দ্য রেড ভেলভেট লাভা কেক যেটা ছিল ওটা খুবই ইউনিক লাগলো আর খেতে খুবই ভালো ছিল।
আর পিজাটা ইউনিক কিছু ছিল না, বাট পিজাটা নর্মাল পিজার মতোই ভালোই ছিল। ডমিনোজের পিজা খেতে ভালোই হয়। যাদের পার্সোনালি চিজ খেতে খুব ভালো লাগে তারা ডেফিনেটলি এই পিজাটা ট্রাই করে দেখতে পারো, বাট ইউনিক কিছু ট্রাই করার থাকলে এটা ট্রাই করো না, কারণ এটা ইউনিক কিছু নেই। আজকের এই ভিডিওটা এই অবধি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। খুব জলদি দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, আশেপাশে যারা আছে সবাইকে খুব খুশি রাখো। তब तक के लिए टाटा बाय बाय, फिर मिलते हैं बहुत जल्दी।